আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি খাদিজা। আজকে আপনাদের সাথে অল্প বয়সের 6টি উপকারিতা নিয়ে আলোচনা করব। এটা আমার নিজের থেকে বলছি না, বরং মুরব্বিদের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এবং শেষে গিয়ে আমরা ইমাম সাহেবের কাছ থেকে কিছু পরামর্শ শুনব। এবং ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আমরা প্রথমটি আমি আমার নানার অভিজ্ঞতা থেকে শুনব। নানা ভাই, আপনার কাছে আসছি একটা বিষয় জানতে, সেটা হলো আপনি তো অনেক দিন ধরেই সংসার করেছেন, তার অভিজ্ঞতা থেকে অল্প বয়সের একটি উপকারিতা বলেন। তোমার এই প্রশ্নের উত্তর কি দিব? যাই হোক, আমি যেটা এতদিন সংসার করে বুঝতে পারছি তাই তোমার সাথে শেয়ার করছি। অল্প বয়সে বিয়ে করলে জেনা ব্যভিচার থেকে ফিরে থাকা যায়, যুবক বয়সেই আল্লাহ পাকের খুব প্রিয় হওয়া যায়। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে হচ্ছে দিনের অর্ধেক। তাছাড়া বিয়ের পর ইবাদাতে স্বাদ পাওয়া যায়, কারণ মাথায় আজে বাজে চিন্তা থাকে না। তাই অল্প বয়সে বিয়ে করাই উত্তম। প্রথমটি তো শুনলাম, এবং দ্বিতীয়টি আমরা আমার দাদু ভাইয়ের কাছ থেকে শুনব। দাদু ভাই, আপনি তো অনেক দিন ধরে সংসার করেছেন, এই বিষয়ে ধারণা আছে, তাই আপনার অভিজ্ঞতা থেকে বলবেন অল্প বয়সে বিয়ে করার একটি উপকারিতা। আমি নিজেও বেশি বয়সে বিয়ে করেছি। বেশি বয়সে বিয়ে করে যা বুঝলাম তা হলো, বেশি বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী নিজেদের জন্য খুব বেশি সময় পায় না, বরং বছর ঘুরতেই সন্তানের দায়িত্ব কাঁধে এসে পড়ে। আর একবার সন্তান হয়ে গেলে দুইজনেই একান্তে কাটানোর মতো সময় হয়ে ওঠে না। আমাদেরও এই সমস্যাটি হয়েছিল। তাই অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সাথে একান্ত কাটানোর মতো অনেকটা সময় পাওয়া যায়, যার ফলে সম্পর্ক ভালো ও মধুর থাকে। দ্বিতীয়টি তো শুনলাম, চলুন তৃতীয়টি আমরা আমার নানির কাছ থেকে শুনব। নানি, তুমি তো অনেক দিন ধরেই নানার সংসার করছো, নানাও একটা প্রশ্নের উত্তর দিয়েছে, তুমিও উত্তর দাও। অল্প বয়সে বিয়ে করলে এর উপকারিতা কি? তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। আমার অভিজ্ঞতা থেকে বলছি, মনোযোগ দিয়ে শুনো। তুমি যদি বয়স 30 পার করে বিয়ে করো, তাহলে স্বাভাবিকভাবেই তোমার বয়সের কারণে তোমার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে, তার জন্য সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ ও মধুর হবে না, এবং এখানে কোনো আবেগও থাকবে না। বরং ব্যাপারটি তখন এমন হবে যে, বিয়ে করার কথা ছিল, তাই বিয়ে করেছি, এ কারণেই আবেগ থাকতে আগেতেই বিয়ে করা উত্তম। তৃতীয়টি তো শুনলাম, তো চলুন চতুর্থটি আমরা আমার দাদুর কাছ থেকেই শুনব। দাদু, তুমি তোমার অভিজ্ঞতা থেকে বলো, অল্প বয়সে বিয়ে করলে এর উপকারিতা কি? অল্প বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী দুইজনে মিলে জীবনের সবকিছু ভাগাভাগি করে নেওয়া যায়, এবং প্রত্যেকের মানসিক চাপও কম অনুভব হয়। কারণ দুইজনে একসাথে থাকলে যে কোনো কষ্টের সময় দুইজন দুইজনকেই সান্ত্বনা দেওয়া যায়। তাই অল্প বয়সে বিয়ে করাই ভালো। চতুর্থটি শুনলাম, তো চলুন এইবার পঞ্চমটি আমার ভাবির কাছ থেকে শুনব। ভাবি, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন অল্প বয়সের একটি উপকারিতা। আর মানুষের গড় আয়ু কিন্তু কমছে, আর তুমি দেরিতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টাও পিছিয়ে যাবে, এবং তোমার মানসিকতাও কিন্তু দিন দিন নষ্ট হতে থাকবে। তাই একটু কম বয়সে বিয়ে করলে সন্তানের জন্য খুব ভালো পিতার উদাহরণ হতে পারবেন। পঞ্চমটি তো শুনলাম, এইবার আন্টির কাছ থেকে শুনব 6 নাম্বারটি। আন্টি, আপনি তো অনেক দিন ধরেই সংসার করছেন, এটার অভিজ্ঞতা থেকে বলুন অল্প বয়সে বিয়ে করার একটি উপকারিতা। বিভিন্ন কারণে অনেকেই সঠিক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন না, তাই এখন ডিভোর্সের সংখ্যাও অনেক বেড়ে গেছে। আর অল্প বয়সে বিয়ে করে যদি অল্পতেই কোনো কারণে ভেঙে যায়, তাহলে দ্বিতীয়বার আবার গুছিয়ে নেয়ার সুযোগ পাওয়া যায়, কিন্তু দেরিতে বিয়ে করলে সেটা সম্ভব হয়ে ওঠে না। প্রিয় দর্শক শ্রোতা, অল্প বয়সে বিয়ে করার 6টি উপকারিতা তো শুনলেন। কত নাম্বারটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন ইমাম সাহেবের কাছ থেকে কিছু নসিহত শুনব। প্রিয় দর্শক শ্রোতা, আব্দুল্লাহ ভাই বলেছে কিছু কথা বলতাম অল্প বয়সে বিয়ের বিষয়ে। আব্দুল্লাহ ভাই এবং আমার পক্ষ থেকে সালাম নিবেন। আসসালামু আলাইকুম। তো চলুন কিছু কথা বলি, মনোযোগ সহকারে শুনবেন। কম বয়সে বিয়ে করা অতি উত্তম। সরকারের আইন আছে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেয়া যাবে না। শোনেন, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম লঙ্ঘন করে কোনো সরকারের হুকুম মানা যাবে না। এই ভিডিও দেখে বাড়ি গিয়ে আবার তোলপাড় শুরু কইরেন না।
যে শরীয়ত বলছে অল্প বয়সে বিয়ে করতাম বা বসতাম, বরং দিন বুঝাতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়, কেননা তা চক্ষুকে আন্ত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখে। বুখারী, মুসলিম এক হাদিসে আছে, যার মেয়ে 12 বছর বয়স হয়েছে আর সে তার বিবাহ দেয় নাই, ফলে সে মেয়ে যে কোনো ধরনের জেনায় লিপ্ত হবে, তার গুনাহ পিতার গাড়ে উঠবে। বাইহাক্কি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা বিবাহ করল, নিশ্চয়ই সে তার দিনের অর্ধেক পূরণ করল এবং বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করবে। মিশকাত শরীফ। এ হাদিস দ্বারা বোঝা যায়, বিয়ে করতে ও বিয়ে দিতে এটা আগেভাগেই সমাধান করতে হবে। চিন্তা করি আমরা নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা ঠিক হবে না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, এই চিন্তা করা যাবে না যে চাকরি আমাকে খাওয়াবে। সাধারণ একটু আয়ের উৎস থাকলেই বিয়ে করে নিবেন। খাওয়ানোর মালিক মহান আল্লাহ। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝো দান করুন, আমিন।